যদি তোমাদের 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে বলবো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। এইরকম সুযোগ কিন্তু বারবার পাওয়া যায় না। আর শূন্যপদ 2025 যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ঠিক আছে, তবুও তোমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তোমাদের যে পদ তোমাদের যে পদের নাম যেহেতু তোমাদের যে কী পদের নাম রয়েছে, গ্রাহক সেবা সহযোগী, অফিসার, সহকারী, ঠিক আছে। তোমাদের পোস্ট বিভিন্ন, তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু অনলাইনে করতে হবে। অ্যাপ্লিকেশন অনলাইনে ছাড়া অফলাইনে কোনো রকম সুযোগ নেই। তোমরা অ্যাপ্লাই করলে একদম অনলাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, অনলাইনে অফলাইনে কোনো রকম তোমাদের সুযোগ নেই, ঠিক আছে। অ্যাপ্লাই করার জন্য তোমাদের কারা কারা আবেদন করতে পারবে, ঠিক আছে, কে কে আবেদন করতে পারবে দেখো। তোমরা যাদের পুরুষ এবং মহিলা সর্বভারতীয়, পুরুষ মহিলা সর্বভারতীয় অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে বলে রাখি মেল ফিমেল প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের যে বেতনটি রয়েছে, তোমাদের স্যালারি রয়েছে, সেটি রয়েছে দেখো 18 থেকে 54,000 টাকা পর্যন্ত তোমাদের পার মান্থ স্যালারি রয়েছে। ভালো মানের একটি স্যালারি, ঠিক আছে, খুব সুন্দর একটি স্যালারি। আর তোমাদের বয়সের যে সীমানা রয়েছে দেখে নাও 18 থেকে 28, এই বয়সের মধ্যে তোমাদের যদি হয়ে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। দেখো আবেদনের ফিস দিয়ে তোমরা যারা আবেদন করবে, ঠিক আছে, আবেদন করার জন্য তোমাদের কোনো কিছু টাকা লাগছে না, একদম ফ্রিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো, কোনো রকম টাকা ছাড়াই তোমরা আবেদন করতে পারবে। কি বা কীভাবে তোমরা আবেদন করবে সেই প্রসেসটি আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, তোমরা শুধু জাস্ট দেখে নাও। দেখো তোমাদের যে নির্বাচন প্রক্রিয়া, তোমাদের নির্বাচন প্রক্রিয়া কোনো রকম পরীক্ষা নেই, সরাসরি নির্বাচন করা হবে। কীভাবে? শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের যে নির্বাচন প্রক্রিয়াটা হবে বা তোমাদের যে নির্বাচন করানো হবে সেটি কিন্তু সরাসরি একদম নির্বাচন করা হবে। এবং কি করা হবে? শুধু ইন্টারভিউ নেওয়া হবে, জাস্ট ইন্টারভিউ মাধ্যমে তোমাদের এখানে নির্বাচন করা হবে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি বলেছে দেখো, তোমরা যদি ন্যূনতম 12 পাস হয়ে থাকো, যে কোনো সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো শাখা থেকে, যে কোনো যেখান থেকে হোক, তোমরা যদি 12 পাস আউট করে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। তোমাদের গুরুত্বপূর্ণ নথি, তোমাদের যে অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে, তোমাদের যে অ্যাপ্লাই করার জন্য যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন, পারফেক্ট প্রয়োজন, সেগুলি হচ্ছে পাসপোর্ট সাইজের একটি ফটো, তোমাদের একটি স্বাক্ষর, একটি পেজে একটি তোমাদের সই করতে হবে, সেটি স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে, ঠিক আছে। তোমাদের আধার কার্ড, দেখো শিক্ষাগত সার্টিফিকেট, তোমাদের যে 12 পাস আউট করেছো সেটির একটি সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি তোমাদের থাকে অবশ্যই তোমরা আপলোড করবে কাস্ট সার্টিফিকেট। বয়সের প্রমাণপত্র, তোমাদের যে ডেট অফ বার্থ বা বার্থ সার্টিফিকেট যেগুলো বলি, সেগুলো একটি তোমাদের অবশ্যই থাকা প্রয়োজন, ঠিক আছে। সেই বার্থ সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে। নেক্সট দেখো তোমাদের কি বলেছে, এখানে উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে। পিএনবি ব্যাংকের নিয়োগ 2025-এর জন্য কিভাবে আবেদন করবেন, ঠিক আছে। এখানে কিভাবে তোমরা আবেদন করবে সমস্ত কিছু প্রসেস স্টেপ বাই স্টেপ বলে দিয়েছে, ঠিক আছে। তোমরা শুধু জাস্ট দেখে নাও। দেখো গুরুত্বপূর্ণ তারিখ, কতদিনের মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। গুরুত্বপূর্ণ তারিখ, অনলাইনে আবেদন শুরুর তারিখ ইতিমধ্যে হয়ে গেছে, ঠিক আছে, তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে। তোমাদের যে লাস্ট ডেট কী রয়েছে 24শে জানুয়ারি 2025 তোমাদের লাস্ট ডেট। এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে। আমি অ্যাপ্লাই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তোমাদের নিচে ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে ক্লিক করে সরাসরি এখানে চলে আসতে পারবে। এখানে আসার পর তোমাদের ভ্যালিড মেইল আইডি তোমরা দেবে, সেটি তোমাদের ভ্যালিড মেইল আইডি সেটি দেবে, যাতে তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে। পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দেবে, ঠিক আছে। এখানে তোমাদের যা যা ডকুমেন্টস চাচ্ছে সেই সমস্ত ডকুমেন্টস তোমরা পারফেক্ট
দেবে। দেওয়ার পর তোমাদের এখানে তোমাদের নাম, মিডিল নেম যদি থাকে তোমরা মিডিল নেম দেবে, তোমাদের লাস্ট নেম, তোমাদের জেন্ডার, ঠিক আছে, মেল ফিমেল আদার্স তোমরা এখানে সিলেকশন করবে। ঠিক আছে, সিলেকশন করার পর তোমাদের ডেট অফ বার্থ, মোবাইল নম্বর। দেখো তোমাদের যে মোবাইল নাম্বারটা রয়েছে তোমাদের ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি দিবে। ঠিক আছে, যাতে তোমাদের সাথে পরবর্তীতে কন্ট্যাক্ট করার সুবিধা হয়। অনেকে তোমরা ভাবো যে আমরা কিন্তু সমস্ত কিছু নোটিশ তোমরা পেয়ে যাবে, কবে নাগাদ, কবে তোমাদের ইন্টারভিউ যেতে হবে, কোথায় যেতে হবে না হবে, সমস্ত কিন্তু তোমরা মেল এবং মোবাইল নাম্বারে পেয়ে যাবে। এই কারণে তোমাদের বারবার বলছি যে মেল এবং মোবাইল নাম্বার তোমরা একদম তোমাদের ভ্যালিড মেল আইডি এবং ভ্যালিড মোবাইল নাম্বার দিবে, যাতে তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে কোনো অসুবিধা যেন না হয়। ঠিক আছে, আর তোমাদের মোবাইল নাম্বার, স্টেট, সিটি, অ্যাড্রেস, তোমাদের যে ফুল অ্যাড্রেস দিয়ে দেবে, পোস্ট অফিস, ভিলেজ, পিনকোড, এখানে সমস্ত কিছু উল্লেখ করে দেবে। ঠিক আছে, পিনকোড, প্যান কার্ড নাম্বার। দেখো তোমরা অনেকে বলবে যে আমাদের প্যান কার্ড নেই, তো বলবো যে প্যান কার্ডটি করে নেবে, 2-3 দিনের মধ্যে তোমাদের প্যান কার্ড হয়ে যায়। ঠিক আছে, অবশ্যই তোমরা প্যান কার্ডটা করে নেবে। প্যান কার্ড 2-3 দিনের মধ্যে তোমাদের যে কোনো সার্ভার ক্যাফে গিয়ে তোমরা যদি করে নাও, 2-3 দিনের মধ্যে তোমাদের প্যান কার্ডটি হয়ে যাবে। ঠিক আছে, প্যান কার্ডটি তোমরা করে নেবে। তোমাদের আরও অন্যান্য কাজে তোমাদের প্যান কার্ড প্রয়োজন, সেই কারণে তোমরা প্যান কার্ডটি করে নেবে। দেখো তোমাদের যে সমস্ত ডকুমেন্টস চাচ্ছে এখানে সমস্ত কিছু ডকুমেন্টস দিয়ে দেবে। তোমাদের বেসিক কোয়ালিফিকেশন কী রয়েছে, ঠিক আছে, সমস্ত কিছু দেওয়ার পর তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই তোমরা এক্সপিরিয়েন্স দেবে। যদি ফ্রেশার হও, কোনো যদি অভিজ্ঞতা না থাকে তো সেটা দিবে না। ঠিক আছে, তোমাদের যে সমস্ত ডকুমেন্টস এখানে চাচ্ছে সমস্ত কিছু ফিল করার পর তোমাদের এখানে রিজিউম যে সিভিডি রয়েছে সেটি তোমাদের মাস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেটিতে তোমাদের যে কী যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন, প্রথমে যে সমস্ত ডকুমেন্টসগুলো বলে দিয়েছি সেই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে সিভিতে আপলোড করে দেবে। দেখো তোমাদের সিভিটি যত ভালো হবে তত তোমাদের সিলেকশন হওয়ার চান্স বেশি। ঠিক আছে, তোমরা সিভি ভালো করে আপলোড করবে। ঠিক আছে, না হলে কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা প্রবল থাকে। ঠিক আছে, তোমাদের সিভি এখানে সবথেকে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সিভিটি ভালো করে বানিয়ে তোমরা আপলোড করবে। ঠিক আছে, সিভি কীভাবে আপলোড করতে হয়, সিভি কীভাবে বানাতে হয় সেই সম্পর্কে যদি ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি নেক্সট ভিডিওতে তাহলে সেই সিভি নিয়ে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করবো। ঠিক আছে, তোমরা এখানে নিচে আসার পর অনেকগুলি তোমাদের এক্সপিরিয়েন্স কত রয়েছে না হয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে। তোমরা তোমাদের মতো করে একটু দেখে নেবে, দেখে নেওয়ার পর একটু নিচে আসবে, নিচে স্ক্রল ডাউন করে একটু নিচে আসবে। নিচে আসার পর এখানে কী রয়েছে আই এগ্রি, এই বক্সটাতে তোমরা অনেকে ক্লিক করো না। ঠিক আছে, সেই কারণে ক্লিক না করার কারণে তোমাদের এখানে সাবমিট অপশানে সাবমিট হয় না। ঠিক আছে, তোমরা অবশ্যই আই এগ্রি অপশানে সিলেকশন করবে। সিলেকশন করার পর এখানে সাবমিট অপশানে সাবমিট করবে। ঠিক আছে, এখানে সাবমিট অপশানে সাবমিট করবে। সাবমিট করলে তোমাদের হয়ে যাবে, তোমাদের ফর্ম অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর তোমাদের যে সমস্ত আপডেট আসবে সমস্ত কিছু ইমেল এবং মোবাইল নাম্বারে সমস্ত কিছু আপডেট আসবে। তো তোমাদের প্রথমে বারবার বলছি যে ভ্যালিড মেল আইডি এবং ভ্যালিড মোবাইল নাম্বার দিবে। ঠিক আছে, যদি তোমাদের ভিডিওটি ভালো থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আরও নতুন নতুন জব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ভিডিও আসছে বিএসএফের তরফ থেকে, তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। বিএসএফের নতুন এক দারুণ বাম্পার ভ্যাকেন্সি বিজ্ঞপ্তি শুরু হয়েছে, তো সেই সম্পর্কে আগামীকাল ভিডিও আসবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।